আজকে আপনাদের পঞ্চম ক্লাস। আজকে আমরা দেখব কিভাবে ইউটিউব ভিডিও এসইও করতে হয়। আমরা বিগত ক্লাসগুলোতে ইউটিউব চ্যানেল ক্রিয়েট, কাস্টমাইজেশন করা, দেন ইউটিউব চ্যানেলে কিভাবে প্রপার ওয়েতে ভিডিও আপলোড করতে হয় সেটি দেখেছি। আজকে আমরা দেখব কিভাবে একটা ভিডিও এসইও করতে হয়। কারণ আমরা যদি নিজের চ্যানেল ছাড়া মার্কেট প্লেসে কাজ করি বা আউট অফ মার্কেট প্লেসেই কাজ করি, আমাদের সবচাইতে বেশি যে কাজটা পাওয়া যাবে সেটি হচ্ছে ইউটিউব এসইওর কাজ। তো এসইওটা যদি আমরা ভালোভাবে না শিখি তাহলে আমরা ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে পারবো না, আর ক্লায়েন্ট সন্তুষ্ট না হওয়া মানে আমাদের আমরা পেমেন্ট পাবো না ঠিক মতো, আদার্স বিষয়গুলো এগুলো ভালো হবে না। আমরা গতদিনে এই ভিডিওটা আপলোড করেছিলাম, করে সেটি প্রাইভেট করা আছে। এখন এই ভিডিওয় আমরা এসইও করব। ধরুন আমরা একটি ক্লায়েন্টের কাজ পেয়েছি, সেক্ষেত্রে আমরা কি করব? প্রথমে প্রথমে ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেসটা নিব। অ্যাক্সেস কিভাবে নিব এটা আমরা প্রথমে দেখি। তার জন্য আমরা ক্লায়েন্টকে বলবো, তুমি আগে আমাকে তোমার চ্যানেলের ম্যানেজার পারমিশনটা দাও। তো ম্যানেজার পারমিশন সে যদি দিতে পারে তাহলে তো ভালো, আর যদি দিতে না পারে তাহলে আমরা তাকে জুমে হোক বা অন্য কোনো প্ল্যাটফর্মে হোক সংযুক্ত সংযুক্ত করব। করার পরে তাকে বলবো যে তুমি এখন তোমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করো। প্রবেশ করার পরে ইউটিউব স্টুডিওতে যাও। সেখান থেকে সেটিংসে যেতে হবে। সেটিংস থেকে এই যে পারমিশন অপশনে যাবে। পারমিশন অপশন থেকে এই যে অপ্ট আউট অফ পারমিশন যেটা আছে এখানে আমরা ক্লিক করব। অথবা সে যেহেতু আমাদেরকে ম্যানেজার পারমিশন দিবে, সে আমাদেরকে এই ইনভাইটে ক্লিক করে ম্যানেজার পারমিশন দিতে পারে। সেক্ষেত্রে আমরা যেই ইমেইল অ্যাড্রেসে পারমিশনটা নিতে চাচ্ছি ও এই জায়গায় আমাদের মেইল অ্যাড্রেসটা দিবে। ফর এক্সাম্পল এখানে আমি এক্সাম্পল স্বরূপ একটা মেইল অ্যাড্রেস দিলাম। এখানে মেইল অ্যাড্রেস দিবে। এরপর অ্যাক্সেস এর অপশনে এসে এখানে সে আমাকে ম্যানেজার অপশন সিলেক্ট করবে। করার পরে ডানে ক্লিক করবে। করলে আমার কাছে একটা ইনভাইটেশন চলে আসবে, সেই ইনভাইটেশন আমি অ্যাকসেপ্ট করব। করলে ওই চ্যানেলের ম্যানেজার পারমিশন, ওই চ্যানেলটা ম্যানেজ করার পারমিশন আমি পেয়ে যাব। তখন আমি আমার ল্যাপটপ থেকে ইউটিউব চ্যানেলটাতে প্রথমে প্রবেশ করব। প্রবেশ করার পরে আমার প্রথমে যেটি দেখা দরকার, এই চ্যানেলটা আগে ভালোভাবে অ্যানালাইসিস করা দরকার। আমি যদিও কাজ নিয়েছি ভিডিও এসইও করে দেওয়ার, কিন্তু তার আগে আমি দেখব যে এই চ্যানেলের সব সেটিংস গুলো ঠিক আছে কিনা। যদি সেটিংস গুলো ঠিক না থাকে তাহলে আমি এসইও যতই ভালো করি তো সেগুলোতে কাজ হবে না। কিছু সেটিংস যেগুলো আছে সেগুলো আমরা ঠিক করে নেব। প্রথমে আমরা চলে যাবো সেটিংসে। সেটিংসে গিয়ে আমরা আমাদের ইউটিউব চ্যানেল খোলার পরে যে সেটিংস গুলো করেছিলাম সেই সেটিংস গুলো সব চেক করব, একে একে সব চেক করব যে ঠিক আছে কিনা। বিশেষ করে তার চ্যানেলে কিওয়ার্ড দেওয়া আছে কিনা, এই জিনিসটা আমি প্রথমেই দেখব। তারপর ফিচার এলিজিবিলিটিটা এনাবল করা আছে কিনা, এই জিনিসগুলো আমি দেখব। তারপরে এখানে তার যে কন্টেন্ট, সেই কন্টেন্ট অনুযায়ী এই যে এই অপশনটা, অডিয়েন্স অপশনটা ঠিক আছে কিনা, আমরা এখান থেকে এই জিনিসটা দেখে নেব। খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কিওয়ার্ডটা আমরা দেখে নেব যে কি তার চ্যানেলে কিওয়ার্ড বসানো আছে কিনা। যদি না থাকে তাহলে আমরা তার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখব, দেখে বুঝবো যে তার ভিডিওগুলো বা কন্টেন্ট গুলো কোন রিলেটেড, আমি তখন সেই রিলেটেড কিওয়ার্ড এখানে দিব। তাহলে প্রথমে আমরা সেটিংসটা চেক করে নিলাম। সেটিংস চেক সেটিংস চেক করার পরে আমরা চলে যাব কাস্টমাইজেশনে। কাস্টমাইজেশনে আমরা যে দেখব যে তার
এমনিতে তো চ্যানেলে ঢুকলে আমরা দেখতে পাবো যে তার ব্যানার দেয়া আছে কিনা, লোগো দেয়া আছে কিনা। যদি না থাকে এগুলো আমরা দিয়ে দিব। তার কাছ থেকে জিজ্ঞাসা করে নেব যে তার আছে কিনা। থাকলে তার কাছ থেকে লোগো যদি থাকে নিয়ে নেবো, ব্যানার থাকলে নিয়ে নেবো, না থাকলে আমরা তাকে সেগুলো তৈরি করে দেবো। এর জন্য আমরা আলাদা চার্জও করতে পারি, তবে তাকে আমাদের জানাতে হবে। এরপর হ্যান্ডেলটা কাস্টমাইজেশন করে দিব। তারপর ডেসক্রিপশনটা আমরা লিখে দিব। যেমন এখানে দেখুন এই চ্যানেলের কোনো ডেসক্রিপশন নাই, এই ডেসক্রিপশনটা আমাদেরকে দিতে হবে। যেমন কিওয়ার্ড দেখলাম, আমাদের কিওয়ার্ড কিন্তু সঠিকভাবে দেয়া নাই, আমরা কিওয়ার্ডটাও দিব। এরপরে ল্যাঙ্গুয়েজটা এটা আপনারা দিলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অতটাও জরুরি নয়। এরপর লিঙ্ক, ওনার সোশ্যাল মিডিয়ার যদি সোশ্যাল মিডিয়া যদি থাকে তাহলে সেগুলো লিঙ্ক করা আছে কিনা এগুলো দেখে নেব। এবং ওনার ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন করা আছে কিনা সেটাও দেখে নেব। ওয়াটারমার্ক দেওয়া আছে কিনা সেটাও আমরা দেখে নেব। কাস্টমাইজেশন আমাদের কাজ এখানে কমপ্লিট হলে আমরা হোম ট্যাবে যাব। যে এখানে তো হোম ট্যাবটা এখানে অফ অবস্থায় থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, এটা আমরা অন করে দেব। যদি অফ থাকে অন করে দেবো, আর অন থাকলে তো অনই থাকবে। আর এখানে দুইটা জিনিস আমরা অ্যাড করেছিলাম, একটা হচ্ছে পপুলার ভিডিওস এবং লাইভ নাও। এই দুইটা অপশন আমরা নতুন ভাবে যুক্ত করেছিলাম। ব্যাস, আমাদের কাস্টমাইজেশন শেষ। ওনার চ্যানেল অ্যানালাইসিস করা আমাদের হয়ে গেল। ওনার চ্যানেলের যেগুলো টুকটাক কাজ বাকি ছিল সেগুলো আমরা করে নিলাম। এখন আমরা কন্টেন্টে যাব এখান থেকে। ওনার চ্যানেল ভিজিট করা শেষ। আমার চ্যানেল ভিজিট করার পরে আমরা এখান থেকে চলে যাব কন্টেন্টে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আব্দুল জব্বার ভাই কল দিয়েছিলেন হোয়াটসঅ্যাপে। তো উনি এখান থেকে আর্ন অপশন খুঁজে পাচ্ছেন না, ডলার অপশনটা আর কি, ইউটিউব থেকে কিভাবে আয় হয়। তো ইউটিউব থেকে কয় ভাবে আয় হয় এটা যদি আমরা জানতে চাই, তাহলে এই যে আমরা এই সেটিংস গুলোর কাজ করেছি, সেটিংস অডিও লাইব্রেরিতে আমরা জানি যে এখানে যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিক বাজে সেগুলো থাকে। কাস্টমাইজেশন পুরো চ্যানেলটাকে কাস্টমাইজ করা যায়। আর আর্ন অপশনে থাকবে আপনার ইউটিউব চ্যানেল থেকে কিভাবে আয় করা যায়। কপিরাইটে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার এই চ্যানেলে কোনো কপিরাইট ইস্যু আছে কিনা, থাকলে এখানে শো করবে। এরপরে সাবটাইটেল প্রয়োজন হয় না। কমিউনিটিতে যেটা থাকবে, এখানে কেউ কমেন্ট করলে আমরা সেই কমেন্টের রিপ্লাই এখান থেকে দিব। আমরা মোবাইলে অনেক সময় কমেন্টের রিপ্লাই দিই, অনেক সময় দেখা যায় যে আমরা অন্য একটা জিমেইল থেকে লগ ইন আছি, কিন্তু সেখান থেকে আমরা কমেন্টের রিপ্লাই দিয়ে দিচ্ছি। তখন কমেন্টটা কিন্তু আপনার এই ইউটিউব চ্যানেলের নামে কিন্তু কমেন্টের রিপ্লাই হয় না। যার কারণে আমরা চেষ্টা করব এই যে এই কমিউনিটিতে এসে কমেন্টের রিপ্লাই দেওয়া। অ্যানালাইটিক্সটা আমরা ওই চ্যানেলের অ্যানালাইটিক্সটাও দেখে নেব সাথে সাথে। আমরা ওই এই আমাদের যে ক্লায়েন্টের যে চ্যানেলটা, সেই চ্যানেলের অ্যানালাইটিক্সটাও আমরা এখান থেকে দেখে নেব যে ওনার চ্যানেলের ভিউ কেমন, গ্রোথ কেমন। এগুলো দেখবো না শুধু, এগুলোর প্রত্যেকটার আমরা স্ক্রিনশট নেব। কারণ এই তার এসইও করার পরে আমাদেরকে তার কাজের রিপোর্ট দিতে হবে। তো আমি যদি এটা আগেই একটা স্ক্রিনশট নিয়ে না রাখি, তাহলে আমি যখন এসইও করব, এসইও করার পরে আমি তাকে রিপোর্ট দিতে পারবো না। রিপোর্ট আমাদেরকে তৈরি করতে হবে যে তুমি যখন আমাকে কাজ দিয়েছিলে তখন তোমার চ্যানেলের অবস্থা ছিল এইরকম, আর বর্তমানে তোমার চ্যানেলের অবস্থা এইরকম। আমরা যখন তার চ্যানেলের অ্যানালাইটিক্সে আসবো তখন আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিব। নিয়ে পরে আবার যখন আমাদের চ্যানেলের কাস্টমার এসিওর কাজ শেষ হয়ে যাবে, তখন আবার আমরা একটা স্ক্রিনশট নিব, নিয়ে তাকে আমরা পার্থক্যটা দেখাবো। বা আপনি ওই যে কাস্টমাইজ যেগুলো যদি করে থাকেন, আমরা যদি কিছু কাস্টমাইজ করে থাকি তাহলে সেগুলোর স্ক্রিনশট নিব, যে তোমার এই কাজগুলো সংশোধন ছিল না, এই কাজগুলো ঠিক ছিল না, আমি এগুলো সংশোধন করে দিছি। এরপরে আমরা এই যে এখানে এসেও একটা স্ক্রিনশট নিব। এখানে আপনার ভিউ দেখাবে, ওয়াচ টাইম দেখাবে, সাবস্ক্রাইবার দেখাবে। তো আমাকে কাজ দেওয়ার আগে তোমার চ্যানেলের ভিউ ছিল এতজন, ওয়াচ টাইম ছিল এত ঘন্টা, সাবস্ক্রাইবার ছিল এতজন, এখন বর্তমানে আমরা তাকে রিপোর্ট পেশ করবো আর কি। স্ক্রিনশট পাশাপাশি দেওয়া থাকবে, প্লাস নিচে আমরা লিখে দেব যে আফটার এবং বিফোর আর কি। বিফোর এই এবং আফটার এই অবস্থা। তাহলে তোমার গ্রোথ বা ডিগ্রোথ যেটাই হোক,
সেটা আমরা নিচে রেজাল্ট, প্রথমে আমরা দিব বিফোর, তারপরে দিব আফটার, নিচে দিব আমরা রেজাল্ট। এক কথায় তাকে আমাদের রেজাল্টটা দেখাতে হবে, আমরা তো তাকে আমার কাজের বিনিময়ে পারিশ্রমিক দেবো। আমি যদি রেজাল্ট দেখাতে না পারি তাহলে কিসের বিনিময়ে সে আমাকে পারিশ্রমিক দিবে? যার কারণে কাজের শুরুতে আমরা এই ইন্টারফেস গুলোর স্ক্রিনশট নিব, দেন আমরা কাজ শুরু করব। এই পুরো চ্যানেলটা ওভারভিউ আর কি। তো আমরা আর্ন ইউটিউব থেকে কি কিভাবে আয় করা যায় সেটা দেখার জন্য যে আমরা আর্ন সেকশনে যাব। আর্ন সেকশনে যাওয়ার পরে আমরা এই যে দেখব যে আর্ন অন ইউটিউব, স্টার্ট ইউর আর্নিং জার্নি। এখানে বলছে যে, তারা বলতেছে যে ইউটিউব থেকে পার্টনারশিপ প্রোগ্রামের মাধ্যমে আর্ন ফ্রম অ্যাডস এন্ড ইউটিউব প্রিমিয়াম অন দা ওয়াচ পেজ। তো ইউটিউব থেকে আয় করার জন্য এখানে যেটা বলতেছে এগুলো আপনারা দেখে নেবেন পরে। তো আমি সংক্ষেপে একটা বলে দিই, সেটা হচ্ছে ইউটিউব থেকে চার ভাবে আয় করা যায়। একটা হচ্ছে শর্ট স্পিড অ্যাড, এরপর হচ্ছে মেম্বারশিপ, এরপর হচ্ছে সুপার, এরপরে হচ্ছে শপিং। শর্ট স্পিড অ্যাড যেগুলো, মানে যেগুলোর অ্যাড ম্যাড মানে বিজ্ঞাপন দেয়া দেয় আর কি, সেখান থেকে আয় করা যায়। এরপরে আয় করা যায় আপনার আহ এই যে ওয়াচ পেজ অ্যাডস থেকে। আয় করা যায় মেম্বারশিপ থেকে, অর্থাৎ আপনি মেম্বারশিপ বিক্রি করে আপনার চ্যানেলের মেম্বারশিপ বিক্রি করে সেখান থেকে আয় করতে পারেন। এক্সাইট ইউর অডিয়েন্স উইথ অ্যাক্সেস, আর কি আপনার যে ভিডিওগুলো বা বা আপনার একটা প্লে লিস্টের অ্যাক্সেস কাউকে, বা আপনার চ্যানেলের কোনো কোর্স আপনি বিক্রি করতে চাচ্ছেন, সেই কোর্সের অ্যাক্সেস দিচ্ছেন আমরা, যেমন আপনাদের ভিডিওগুলো আনলিস্টেড অবস্থায় থাকে। সুতরাং আপনাদের যাদের কাছে লিঙ্ক থাকবে শুধুমাত্র তারাই এই ভিডিওগুলো দেখতে পারবেন, অন্য কেউ দেখতে পারবে না। আবার আপনি প্রাইভেট করেও দিতে পারেন, প্রাইভেট করে যদি দেন তাহলে আপনি শুধুমাত্র যাদেরকে পারমিশন দিয়ে রাখবেন ভিডিওটা দেখার জন্য, সেই একমাত্র তারাই ওই ভিডিওগুলো দেখতে পারবে। তো এই যে ইউটিউব থেকে আয় করা, এই যে এইভাবে আয় করা যায়, তো আয় করার চারটা শর্ত আছে, দুইটা শর্ত আছে আর কি। মোট তিনটা শর্ত, তিনটা শর্তের মধ্যে কমপক্ষে দুইটা শর্ত পূরণ করতে হয়। এক নম্বরে হচ্ছে আপনার সাবস্ক্রাইবার হতে হবে 1,000, 1,000 সাবস্ক্রাইবার হতে হবে, এবং সেটা 365 দিনের মধ্যে। সাথে এটার সঙ্গে অ্যাড অ্যান্ড ওয়ান অফ দ্য ফলোয়িং, অর্থাৎ এইটা বাধ্যতামূলক। মানে এটা বাধ্যতামূলক বলতে এটা নিচের দুইটার সাথেই থাকবে, এটার সঙ্গে নিচের দুইটার যে কোনো একটা আপনাকে মেনটেন করতে হবে। এক নম্বরে হচ্ছে 365 দিনের মধ্যে 4,000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে। অথবা আপনি যদি শর্ট ভিডিও দেন, এটা লং ভিডিওর ক্ষেত্রে, অথবা শর্ট ভিডিওর ক্ষেত্রে আপনি যদি শর্ট ভিডিও দেন তাহলে 90 দিনের, লাস্ট 90 ডেজ এর মধ্যে আপনার 10 মিলিয়ন ভিউ থাকতে হবে। আমরা জানি যে শর্টে ভিউ বেশি হয় শর্ট ভিডিওতে, যার কারণে এই ভিউ সংখ্যাটা বেশি দিয়েছে। তো যে কোনো এই যে 4,000 ঘন্টা অথবা 10 মিলিয়ন ভিউ, এই দুইটার যে কোনো একটা, সাথে 1,000 সাবস্ক্রাইবার, এই শর্ত যদি পূরণ করতে পারেন তাহলে ইউটিউব চ্যানেল থেকে আপনার ইনকাম শুরু হয়ে যাবে। ইউটিউব চ্যানেল আপনার মনিটাইজেশন হোক বা না হোক, ইউটিউব চ্যানেল খুলে আপনি ভিডিও দিলে সেখানে ইউটিউব বিজ্ঞাপন দিতে থাকে। মনিটাইজেশন যতদিন না হবে ততদিন আমরা সেখান থেকে আয় পাবো না, কিন্তু ইউটিউব কিন্তু সেখান থেকে আয় করতেই থাকবে। আপনি যতই ভিডিও দেন, আপনার প্রত্যেকটা ভিডিওতে ইউটিউব বিজ্ঞাপন দিবে, সেখান থেকে সে ইনকাম করবে, আমরা ইনকাম করতে পারি বা না পারি। তো এই হচ্ছে আর্ন সেকশন। তো আমরা যেটা মানে করতে আসছি আজকে সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এসইও করব। এসইও করার জন্য আমরা প্রথমে সেটিংসটা ভালোভাবে দেখে নিলাম, তারপর কাস্টমাইজ দেখে নিলাম। যদি আমরা এই দুইটা সেকশনে কোনো কিছু চেঞ্জ করি তাহলে অবশ্যই চেঞ্জ করার আগে একটা স্ক্রিনশট নেব, চেঞ্জ করার পরে একটা স্ক্রিনশট আমরা নিব। যেমন আমরা এই যে সেটিংসে গেলাম, সেটিংসে গিয়ে আমরা দেখলাম যে এই চ্যানেলটার কিওয়ার্ড দেওয়া নেই। তো আমরা কাজ শুরু করার আগেই এই চ্যানেলটার একটা স্ক্রিনশট, এই জায়গাটার একটা স্ক্রিনশট নিয়ে নিব। আমরা এভাবে একটা স্ক্রিনশট নিয়ে নিব।
ল্যাপটপে যারা কাজ করবেন তাদের একেবারে উপরের সারিতে দেখবেন যে সিআরটি এসসিআর নামে একটা অপশন থাকবে, সেখানে ক্লিক করে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। এবং ডেস্কটপে স্ক্রিনশট নেওয়া যায়, আপনার উপরে কিবোর্ডে স্ক্রিনশটের অপশন আছে, অথবা বিভিন্ন সফটওয়্যার মাধ্যমে স্ক্রিনশট নেওয়া যায়। যেভাবেই হোক স্ক্রিনশটটা নেবেন, অথবা যদি স্ক্রিনশট কোনোভাবে নিতে না পারেন সেক্ষেত্রে একটা ছবি তুলে রাখবেন মোবাইল দিয়ে। তো আমরা এখানে কিওয়ার্ড দিব, কিওয়ার্ড দেওয়ার পরে আরেকটা স্ক্রিনশট নিব। আমরা এই যে 1 নাম্বার একটা জায়গা আমরা সিলেক্ট করলাম, এগুলো আমরা অবশ্যই পাশে নোট রাখবো যে আমরা কি কি দেখতেছি, তার প্যানেলের সমস্যা কি কি আমরা খুঁজে পাচ্ছি, সেই সমস্যাগুলো লিখে রাখবো, নোট করব। তো সেক্ষেত্রে আপনারা ল্যাপটপ বা কম্পিউটার নোটপ্যাডও ব্যবহার করতে পারেন, অথবা আপনারা চাইলে গুগল ড্রাইভ থেকে গুগল ডক্সও ব্যবহার করতে পারেন। সবচেয়ে ভালো হয় পাশে নোটপ্যাড রেখে সেখানে নোট করবেন, এগুলা বেটার আর কি। এরপর আমরা যাব কাস্টমাইজেশনে। কাস্টমাইজেশনে যে দেখবো যে তার চ্যানেলটা ভালো হকিকত কি, যদি এগুলো ঠিক থাকে তাহলে তো ঠিক আছে। এরপর আমরা দেখলাম যে তার চ্যানেলে ডেসক্রিপশন দেয়া নাই, এইখান থেকেও আমরা একটা স্ক্রিনশট নিব, কারণ আমাদের তো কাজ দেখাতে হবে। যেহেতু আমাদেরকে কাজ দেখাতে হবে যে আমি তোমার চ্যানেলের এই এই কাজ করেছি, সুতরাং আমার ডকুমেন্ট রাখতে হবে কাজের। এখান থেকে একটি স্ক্রিনশট নিব, দেখুন ল্যাঙ্গুয়েজ বা আদার জিনিসগুলো সেট করা নাই, এগুলোরও আমরা স্ক্রিনশট নিব। এক কথায় যেই যেই কাজ করতে হবে বলে আপনার মনে হচ্ছে চ্যানেলটা অডিট করার পরে, তার প্রত্যেকটা কাজের স্ক্রিনশট নেবেন কাজ শুরু করার আগেই। বাস আপনার নোট নেওয়া কমপ্লিট, স্ক্রিনশট নেওয়া কমপ্লিট, আপনি এখন কাজ শুরু করবেন। তা আমরা প্রথমেই এই চ্যানেলটার, যেহেতু দেখলাম আমরা 1 নাম্বার সমস্যা এখান থেকে আইডেন্টিফাই করলাম যে এই চ্যানেলটার কিওয়ার্ড দেওয়া নাই, আমরা এখান থেকে কিওয়ার্ড দিব। কিওয়ার্ড সার্চ করব কিভাবে, আমরা সেই চ্যানেলের ভিডিওগুলো দেখব। ভিডিও আমরা কোথায় পাবো, আমরা এখান থেকে যে কন্টেন্টে ভিডিও পাবো। প্রত্যেকটা চ্যানেলের ইউটিউব স্টুডিওতে আসার পরে আমরা কন্টেন্টে যদি যাই, তাহলে আমরা সেখানে ওই ইউটিউব চ্যানেলের যতগুলো ভিডিও আছে সব ভিডিও দেখতে পারবো। যেমন আমাদের এখানে একটা ভিডিও দেওয়া আছে, আমি এই ভিডিওটা প্লে করব, করে দেখব যে এইভাবে শুধু এই একটা ভিডিও না, এখান থেকে আপনি ভিডিও দেখতে গেলে একটা ঝামেলা আছে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি এখান থেকে ভিউ ইউর চ্যানেলে যেতে পারেন, বা এই যে একটা আলাদা আলাদা কন্টেন্টে যে এইভাবে ভিডিও দেখতে হবে আপনাকে, এইভাবে দেখার চেয়ে আপনি যেটা করবেন, এখান থেকে আলাদা একটা ট্যাব ওপেন করে সেখান থেকে আপনার ইউর চ্যানেলে চলে যাবেন। যাওয়ার পরে দেখবেন যে তার প্লে লিস্ট ক্রিয়েট করা আছে কিনা। প্লে লিস্ট ক্রিয়েট করা যদি থাকে তাহলে প্লে লিস্টে ক্লিক করলেই আপনি প্লে লিস্টের ভিডিও দেখতে পাবেন। আমাদের এখানে দেখাচ্ছে যে কোনো ভিডিও নাই। এরপরে পোস্টে গেলাম, পোস্টেও আমাদের কোনো ভিডিও দেখাচ্ছে না। ম্যানেজ ভিডিওতে যদি আমরা যাই, আমাদের এটা প্রাইভেট করা আছে যার কারণে এটা দেখাচ্ছে না। আমরা এই প্রাইভেটটা আপাতত এখন আমরা আনলিস্টেড করে দিই। এই যে এখন আমরা আনলিস্টেড করে দিলাম, প্রাইভেট ছিল এতক্ষণ, প্রাইভেট থাকার কারণে আমরা ওটা দেখতে পাচ্ছিলাম না। এখন যখন আমরা এটা আনলিস্টেড করে দিলাম, আনলিস্টেড করা মানে এটা যাদের কাছে লিঙ্ক থাকবে তারা দেখতে পাবে, যাদের কাছে লিঙ্ক থাকবে না তারা দেখতে পাবে না। আমরা প্লে লিস্ট থাকলে প্লে লিস্ট দেখতে পাবো, না থাকলে প্লে লিস্ট তো আমাদেরকে তৈরি করে দিতে হবে ক্যাটাগরি অনুযায়ী। বা যদি নাও করে দেন তাহলে আপনাকে মানে দেখতে হবে আর কি, তার ভিডিও গুলো দেখতে হবে। এক কথায় আপনি হোম ট্যাবে গিয়েও দেখতে পারেন যে তার চ্যানেলে কি কি ভিডিও দেওয়া আছে, কি কি ভিডিও দেওয়া আছে ভিডিও গুলো একটু দেখতে হবে। ভিডিও দেখে আমি তখন সিদ্ধান্ত নিব যে এখন আমার আমরা বোঝার চেষ্টা করব যে এই চ্যানেলটা আসলে কি রিলেটেড ভিডিও দিচ্ছে। তা আপনি এরকম 4-5টা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এই চ্যানেলটা কি রিলেটেড ভিডিও দিচ্ছে।
এটা দেখার পরে আপনি ইউটিউবেই আসবেন। এসে প্রথমে এই রিলেটেড, যেমন আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি, যার কারণে আমরা ডিজিটাল মার্কেটিং রিলেটেড ইউটিউব চ্যানেল সার্চ করবো এখানে। বা এই যে আমি যদি ডিজিটাল মার্কেটিং লিখি, তাহলে ডিজিটাল মার্কেটিং রিলেটেড অনেকগুলো এখানে আপনার সাজেস্টে নেম আসতেছে। এগুলো সবগুলোই এক একটি কিওয়ার্ড, যেগুলো লিখে মানুষ অলরেডি ইউটিউবে সার্চ করেছে বা সার্চ করে প্রতিনিয়ত। সেগুলোই ইউটিউব তার সার্চ লিস্টে এগুলোকে আমাদেরকে সাজেস্ট করে। এগুলো কিন্তু স্ট্রং কিওয়ার্ড। নর্মালি আমরা যে কিওয়ার্ড গুলো লিখি সেগুলোর চাইতে এই কিওয়ার্ড গুলো তুলনামূলক অনেক বেশি ইউজ করে মানুষ। সুতরাং আমরা যদি এই কিওয়ার্ড গুলো ইউজ করি, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা গ্রো হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। বা আমরা কোনো একটা ইউটিউব চ্যানেলে প্রবেশ করতে পারি, প্রবেশ করার পরে আমরা সেখান থেকে তাদের চ্যানেলের কিওয়ার্ড গুলো নিতে পারি। এটা গেল একটা অপশন। আর একটা অপশন আমরা করতে পারি, আমরা চ্যাট জিপিটি থেকেও নিতে পারি। চ্যাট জিপিটি থেকে কিভাবে নেবেন গতদিনে আমরা আপনাদেরকে দেখিয়েছি। তো চ্যাট জিপিটিতে যাওয়ার পরে চ্যাট জিপিটি কে আপনার কমান্ড করতে হবে যে আমার এই ইউটিউব চ্যানেলটি এই রিলেটেড, আমাকে তুমি এই চ্যানেলের জন্য কিওয়ার্ড দাও। তখন সে আপনাকে কিওয়ার্ড লিখে দিবে। দেন আপনি সেখান থেকে, আমরা একটু লিখে দিই, আমরা স্পেসিফিক ভাবে লিখে দিই যে আমরা 20 কিওয়ার্ড চাচ্ছি। আচ্ছা, এতটুকু লিখলে কি আসে আমরা একটু দেখি। এরপরে লিখে দিবেন যে এই চ্যানেলে এই রিলেটেড ভিডিও আপলোড করা হয়। সে অলরেডি লিখে দিয়েছে। আমরা এখান থেকে এটা কপি করে, ও যেভাবে দিয়েছে এখান থেকে এইভাবে নিয়ে আসা, নিয়ে আসলে আমাদের এখানে কিওয়ার্ড হিসেবে একবারে সবগুলো একসঙ্গে নিয়ে নিবে। যার কারণে আমরা কি করব, এটা এখান থেকে প্রত্যেকটা এই এইভাবে না রেখে আমরা কমা দিয়ে এখান থেকে লিখে নেব। অবশ্য ওকে যদি আপনি এখন কমান্ড করেন যে কিওয়ার্ড গুলো কমা, তুমি ফর এক্সাম্পল আমি যদি এটা কেটে দিলাম, আমি ধরুন বাংলিশেই লিখে দিলাম, কমা দিয়ে লিখে দাও।
আপনাকে এই যে কমা দিয়ে দিয়ে লিখে দিবে। তো কমা দেওয়া যে লেখাগুলো এগুলো যদি আপনি নিয়ে আসেন, তাহলে এখানে বসালে সে আলাদা আলাদা ভাবে কিওয়ার্ড গুলো নিয়ে নিবে। কিন্তু আপনি যদি ওই অন্য কোনো ভাবে নিয়ে আসেন, তাহলে আপনার যতগুলো কিওয়ার্ড আছে সবগুলো একটা কিওয়ার্ড হিসেবে নিয়ে নিবে। তো এটা হচ্ছে একটা বেস্ট প্রসেস। তো এখানে আপনি সুন্দর করে লিখে দিতে হবে যে আমার চ্যানেলের নেম এই, আহ, আমাকে 20টি বা 30টি বা 25টি কিওয়ার্ড দাও, আমার চ্যানেলে এই রিলেটেড ভিডিও আপলোড করা হয়। এই জাস্ট এতটুকু যদি লিখে দেন, বা যা আমি যা লিখলাম এতটুকু যদি লেখেন, আপনি ভয়েসও দিতে পারেন, দিয়ে জাস্ট বললেই সে আপনাকে দিয়ে দিবে। তো এইভাবে যদি আগে যেভাবে দিলে এভাবে যদি দেয়, তাহলে আপনি জাস্ট তাকে কমান্ড করবেন যে কিওয়ার্ড গুলোর পরে কমা দিয়ে মানে লিখে দাও। যেমন আমরা দেখলাম কমা দিয়ে লিখে দাও, সেই কমা দিয়ে লিখে দিলে আমরা জাস্ট কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম। তো এরপরে আমরা এই যে সেভ অপশনে ক্লিক করব, তাহলে এটা সেভ হয়ে গেল। আমরা এটা সেভ করার পরে আমরা যে কিওয়ার্ড গুলো দিলাম, কিওয়ার্ড গুলো দেওয়ার পরে আমরা তো কিছু কাজ করলাম, এখানে তো পরিবর্তন আসছে। তো আমরা এখান থেকেও একটা স্ক্রিনশট নিয়ে নিব। আমরা যে কাজ করলাম সে কাজ তো দেখাতে হবে। আমরা এখান থেকেও একটা স্ক্রিনশট নিয়ে নিব। বাস, এটা ক্লোজ। এরপর কাস্টমাইজেশন। কাস্টমাইজেশনে যে আমরা তার এখানে ডেসক্রিপশন দেব। ডেসক্রিপশনটাও আমরা আগে স্ক্রিনশট নিয়েছি, আমরা এখন বলবো যে যে আমাকে ডেসক্রিপশন লিখে দাও। সে সুন্দর করে ডেসক্রিপশনও লিখে দিয়ে দিছে, আমরা এখান থেকে কপি করব। কিছু সংশোধনী থাকলে এটা ভালো করে অবশ্যই দেখে নেবেন, দেখে নিয়ে সংশোধনী থাকলে অবশ্যই সংশোধন করে নিব। সংশোধন না করে অবশ্যই আমরা বসাবো না এটা। আহ আমরা যদি না বুঝি, তাহলে এটা আমরা ওই বাংলা টু ইংলিশ ট্রান্সলেটর দিয়ে ট্রান্সলেট করে নেব। ট্রান্সলেট করে ভালোভাবে দেখে নেব যে আমরা কি দিচ্ছি। এরপরে এই যে দেখুন, এগুলো ধরেন যে এগুলো না রাখাই ভালো। যা দেয় ভালোই দেয় আর কি এখানে, তারপরে আমরা একবার চেক করে নিব। চেক করে নেওয়ার পরে যদি ঠিক থাকে, তাহলে আমরা সেটা অবশ্যই ডেসক্রিপশনে বসিয়ে দিব। এখানে বলেছে যে 1000 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে, আমরা মাত্র 533 ক্যারেক্টার দিচ্ছি, অর্থাৎ এটা সমস্যা নাই আর কি। তবে একটু প্রফেশনাল দেওয়ার চেষ্টা করবেন। অন্যান্য চ্যানেলের ডেসক্রিপশনে যাবেন, যে ধরুন আমরা ডিজিটাল মার্কেটার রিলেটেড, ধরুন ধরুন আমি এভাবে সার্চ দিলাম, দেওয়ার পরে যেটা আসলো সেটাতেই আমরা ঢুকবো। তো বেশি ঘোরাঘুরি আমাদের দরকার নাই। আমরা ধরুন এই চ্যানেলটাতে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমরা
যদি আমরা এই যে মোড়ে যাই, তাহলে এই চ্যানেলের ডেসক্রিপশন আমরা দেখতে পাবো সে কি কি দিয়েছে এখান থেকে। আমরা চাইলে এখান থেকে কপিও করে নিতে পারি। এভাবে 5টা চ্যানেলের ডেসক্রিপশন যদি আমরা কপি করে নিই, নেওয়ার পরে এই 5টা থেকে যদি আমরা চাইলে আমরা আমাদের নিজেদের জন্য একটা কাস্টমাইজ করে সাজিয়ে নিতে পারি। তবে এটা অবশ্যই করতে গেলে আপনাকে এক্সপার্ট হতে হবে, কারণ যারা অন্ততপক্ষে ইংলিশ বোঝেন তারা এটা করতে পারবেন, যারা ইংলিশ কিছুই বোঝেন না তারা এটা করতে গেলে সমস্যায় পড়ে যাবেন। তাদের জন্য সহজ সমাধান হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি থেকেই নেওয়াটাই আপনাদের জন্য সেক্ষেত্রে বেটার অপশন হবে। তো এটা নেওয়ার পরে অবশ্যই আমরা পাবলিশে ক্লিক করে দেব, এটা পাবলিশ হয়ে যাবে। এরপর এখান থেকেও আমরা একটা স্ক্রিনশট নিব। আমরা যে কাজ করলাম জাস্ট সেই কাজের প্রমাণস্বরূপ আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেব। এরপর যদি আমরা ল্যাঙ্গুয়েজ বসাই তাহলে ল্যাঙ্গুয়েজও দিব, লিঙ্ক যদি দিই লিঙ্ক দিব, দিয়ে আমরা সেগুলো স্ক্রিনশট নিব ডকুমেন্ট হিসেবে। আমাদের যখন এই কাজগুলো শেষ হয়ে যাবে, এগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে তো আমাদের এগুলো করার প্রয়োজন নাই। যেহেতু আমি একেবারে একটা চ্যানেল অ্যানালিটিক্স থেকে শুরু করে সবই দেখাচ্ছি, যেহেতু আমাদের এই চ্যানেলের এগুলো করা নাই, যার কারণে সবগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। আমরা চলে যাব কন্টেন্টে। যদি এগুলো ঠিক থাকে কন্টেন্টে চলে যাব। কন্টেন্টে যাওয়ার পরে ধরুন আপনার কন্টাক্ট হয়েছে একটা ভিডিওর জন্য, অর্থাৎ এই ভিডিওটা আমি এসইও করে দিব। পার ভিডিও আমাকে ধরুন সে $10 পে করবে, আমি তাকে 10টা ভিডিও বা 5টা ভিডিও এসইও করে দিব। কোন কোন ভিডিও, সেই ভিডিও লিঙ্ক তো সে আপনাকে দিবেই। তো সেই ভিডিওগুলোতে আপনি যাবেন, সেই ভিডিওর উপর আপনার মাউসের কার্সার নিয়ে গেলে আপনি এই ভিডিওতে এরকম অপশন দেখবেন। এই যে প্রথমে আছে যে 3 ডট অপশন, এখানে গেলে অপশন দেখবেন, ডিলিট করতে পারবেন। আহ ব্রেন ব্রেন স্টর্ম ভিডিও আইডিয়া আইডিয়াস দিতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, প্রমোট করতে পারবেন। তারপরে আপনার লিঙ্ক শেয়ার করতে পারবেন, এডিট টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন। টাইটেল এবং ডেসক্রিপশন এখান থেকে এডিট করতে পারবেন। এরপর কি আছে, এটা আপনি ইউটিউবে ভিডিও ভিউ করতে পারবেন। এখানে কি আছে, এটা কমেন্ট সেকশন, কমেন্ট করতে পারবেন। এখানে আপনি অ্যানালাইটিক্স যেতে পারবেন। ধরুন আমরা একটু অ্যানালাইটিক্স থেকে ঘুরে আসি। অ্যানালাইটিক্সে ক্লিক করলে আপনি এই ভিডিওটার অ্যানালাইটিক্স দেখতে পারবেন। তো আমরা কাজ করার আগে অবশ্যই এই ভিডিওটার অ্যানালাইটিক্স দেখে নেব। এই ভিডিওটার অ্যানালাইটিক্সে কি দেখাচ্ছে, যে এই ভিডিওতে ভিউ নাই এখন পর্যন্ত, ওয়াচ টাইম 0, সাবস্ক্রাইবার অর্থাৎ এই ভিডিও দেখে মানুষ সাবস্ক্রাইব করেছে এরকম নাই। তো এই অপশনটার এখানকার এই যে অ্যানালাইটিক্সে আসলাম, এই অ্যানালাইটিক্সটার আমরা স্ক্রিনশট নিয়ে নিব। এরপরে রিচ, রিচে গিয়ে দেখবেন যেটা ইমপ্রেশন হয়েছে 2 এবং ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হচ্ছে 50%। মানে এগুলো ক্লিক থ্রু রেট, রিচ হচ্ছে ইমপ্রেশন আর ইয়ে আপনার হচ্ছে ইমপ্রেশনটা হচ্ছে ইউটিউব আপনার ভিডিওটা কার কাছে মানে কতজনের কাছে পৌঁছাইছে। আর ক্লিক থ্রু রেট হচ্ছে আপনার যে কতজন মানুষ আপনার এই যে থাম্বনেলটা দেখেছে, এই দেখার পরে তারা ক্লিক করেছে। বিষয়টা মানে আমি আরেকটু ক্লিয়ার করি। ইমপ্রেশন হচ্ছে আপনার ভিডিওটা ইউটিউব কতজন লোকের কাছে পৌঁছে দিয়েছে। আর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হচ্ছে আপনার চ্যানেল মানে ভিডিওটাতে কতজন মানুষ ক্লিক করেছে। ধরুন আপনার ভিডিওটা ইউটিউব চ্যানেল 2জন মানুষের কাছে পৌঁছাইছে, 2জনের মধ্যে একজন এই ভিডিওটা দেখে ক্লিক করেছে, তার মানে আপনার ক্লিক থ্রু রেট হচ্ছে 50%। যদি আপনার 4জনের কাছে পৌঁছাতো আর আহ, একজন যদি ক্লিক করতো তাহলে আপনার ক্লিক থ্রু রেট হতো 25%। অর্থাৎ টোটাল ইমপ্রেশনের যত পার্সেন্ট ক্লিক করবে সেটা হচ্ছে আপনার ক্লিক থ্রু রেট।
এখানে ক্লিক থ্রু রেট 50% দেখাচ্ছে, তার মানে ভিউ একজন আছে, যেটা আমরা আহ, এই যে একজন দেখলাম যে একজন এখানে আমাদের ভিউ আছে। তো এগুলো আপডেট হতে সময় লাগে, যার কারণে এখানে ভিউটা এখনো যোগ হয়নি। তো এটার এই জায়গারও আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব। নেওয়ার পরে এঙ্গেজমেন্টে যাবো, এঙ্গেজমেন্টে যে আমরা দেখবো যে এখান থেকে কতটা, মানে ওয়াচ টাইম কত আসছে এই ভিডিওতে, এভারেজ ভিউ ডিউরেশন কত মিনিট, মানে আপনার ভিডিওটা কত মিনিটের আর মানুষ মানে কত মিনিট করে দেখে। তারপরে এখান থেকে আমরা লাইক ডিসলাইক দেখতে পারবো, এন্ড স্ক্রিন এলিমেন্ট ক্লিক রেট, অর্থাৎ আপনার ভিডিওতে যে আমরা এন্ড স্ক্রিন যে এলিমেন্ট গুলো দিই সেগুলোর থেকে মানুষ মানে কত পার্সেন্ট ক্লিক করে এসেছে, সেগুলো সব কিছু এখান থেকে আমরা দেখতে পারবো। এক প্রকার এগুলো সকল জিনিসই আমাদেরকে দেখতে হবে পর্যায়ক্রমে। এবারে অডিয়েন্স, অডিয়েন্সে আসলে আমরা দেখতে পারবো যেটা মোবাইল ইউজার কতজন দেখেছে, কম্পিউটার থেকে কতজন দেখেছে, আদার থেকে কতজন দেখেছে, কোন দেশের মানে কতজন দেখেছে, যে অডিয়েন্স বাই ওয়াচ বিহেভিয়ার যে ক্লিক করলে আমরা বিস্তারিত আরো দেখতে পাবো। তো আমাদের যেহেতু এখানে নাই, সেক্ষেত্রে এটা আসতেছে না আর কি। তো এই জিনিসগুলো আমরা এইখান থেকে অবশ্যই, তারপরে এই যে এজ অ্যান্ড জেন্ডার, মানে কত বয়সী, মানে কত থেকে কত বয়সী লোকজন আমাদের ভিডিও গুলো দেখে, এগুলো এখান থেকে আমরা দেখে নিব। দেখে আর প্রত্যেকটা জিনিসের স্ক্রিনশট নিব। তারপরে আমরা এডিট করা শুরু করব। এডিট করার জন্য কি করব, এই যে এখানে অ্যানালাইটিক্স এর পাশে যে এই যে পেন আইকন দেখতে পাচ্ছেন, যেটাতে ক্লিক করলে ডিটেলস লেখা হচ্ছে, এই পেন আইকনে আমরা ক্লিক করব। পেন আইকনে ক্লিক করার পরে আমরা এইরকম ইন্টারফেসে আসবো। এই জায়গা থেকে আমরা কি করব, চ্যানেলের এই ভিডিওটার সাথে টাইটেলটা ঠিক আছে কিনা আমরা চেক করব, করে যদি ঠিক না থাকে তাহলে আমরা চ্যানেলের এই ভিডিওটা সুন্দর একটা টাইটেল দিয়ে দিব, এবং ভিডিওর সাথে থাম্বনেলটাও আসলে ম্যাচ করে কিনা এটাও আমরা দেখব। ম্যাচ না করলে আমরা একটা থাম্বনেল সুন্দর করে তৈরি করে দিয়ে দিব। তারপর ডেসক্রিপশন, এই ভিডিওর ডেসক্রিপশন, সুন্দর একটা ডেসক্রিপশন আমরা লিখে দিব। এন্ড স্ক্রিন সেট করা আছে কিনা দেখে নেব, না থাকলে সেট করে দেব। কার্ড অ্যাড আছে কিনা দেখে নেব, না থাকলে কার্ড সেট করে দেব। এরপরে আমরা এই যে থাম্বনেলটাও যদি ম্যাচ করে তাহলে ঠিক আছে, না হলে আমরা চেঞ্জ করে দিব। এরপরে দেখবো প্লেলিস্ট আছে কিনা, প্লেলিস্ট না থাকলে আমরা প্লেলিস্ট ক্রিয়েট করে দিব। এরপরে অডিয়েন্স, অডিয়েন্সটা আমরা কিডস অর নো কিডস এগুলো ঠিক করে দিব আর কি। এই চ্যানেল সেটিংস গুলো আমরা দেখে নেব। এরপর সমরে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা নিচে আসবো, নিচে এসে দেখবো যে তার ভিডিওতে ট্যাগ দেওয়া আছে কিনা। ট্যাগ যদি না থাকে তাহলে আমরা ট্যাগ দেবো, আর ট্যাগ যদি থাকে তাহলে আমরা ট্যাগ গুলো চেক করে নেব যে কোন ট্যাগ গুলো আসলে কত পার্সেন্টে আসতেছে। এটা আমরা কিভাবে দেখবো, এটা আমরা অন্য একটা ক্লাসে দেখবো ভিডিআইকিউ দিয়ে। ভিডিআইকিউতে আমরা এখানে যদি আমরা এখন ভিডিআইকিউ এক্সটেনশনটা অন করি তাহলে এই ট্যাগ গুলোর পাশে কোন ট্যাগের সার্চ র্যাঙ্কিং কত পার্সেন্ট এগুলো এখানে দেখা যাবে। ওটা অন্য একটা ক্লাসে দেখাবো। আমরা এখানে সবসময় হাই পারফরমেন্সের ট্যাগ গুলো ইউজ করব। ট্যাগ না থাকলে ট্যাগ দিয়ে দিব। ট্যাগ কিভাবে দিব, আমরা অবশ্যই সেটা হাই পারফরমেন্সের ট্যাগ গুলো ইউজ করব। সেই হাই পারফরমেন্স ট্যাগ আমরা কোথায় পাবো, এগুলো ভিডিআইকিউ থেকে আমরা পাবো। ভিডিআইকিউ তার জন্য আমাদেরকে পেইড ভার্সন ইউজ করতে হবে, ফ্রি ভার্সনে আমরা এগুলো পাবো না। যার কারণে আপনাদেরকে ফ্রি ভার্সন গুলোই দেখাচ্ছি। কারণ আমি যদি এখন ভিডিআইকিউ দিয়ে দেখাই, আপনারা প্র্যাকটিস করতে যে দেখবেন যে ওগুলো আসতেছে না, তখন বলবেন যে স্যার আসছে না, তো আমি তাহলে কি করবো। যার কারণে ফ্রি ভার্সনই আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু আপনারা ফ্রি ভার্সনে কাজ করবেন সেক্ষেত্রে ফ্রিটাই দেখেন। তো আমরা এগুলো সব ঠিকঠাক করে দিয়ে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তারপর আমরা ভিডিও কিউ অন করলে সেখানে আমরা চেঞ্জটা দেখতে পাবো। চেঞ্জের একটা স্ক্রিনশট নেব, নেওয়ার পরে আমাদের এই ভিডিওটার এসইও কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের ওয়েট করতে হবে এই
যে আমরা কাজটা করলাম সেই কাজটার রেজাল্ট আসা পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। একটা কাজ করলেন, আপনি কাজ করার পরের দিনই তো মানে সঙ্গে সঙ্গে তো রেজাল্ট পাবেন না। আপনাকে কিছুটা সময় অবশ্যই ওয়েট করতে হবে। সেই রেজাল্ট আসার পরে আমরা আবার সেখান থেকে, যেমন এই যে এখানে আগে ডেসক্রিপশন ছিল না, আমরা যে ডেসক্রিপশন দিলাম, ডেসক্রিপশন এখন চলে আসছে। তো রেজাল্ট যখন আসবে তখন আমরা সেটার একটা স্ক্রিনশট নিব, নিয়ে আমরা আমাদের ক্লায়েন্টকে দুইটা স্ক্রিনশট সহকারে আমরা রিপোর্টটা তার কাছে পেশ করব। করলে সে আমাদেরকে পেমেন্ট দিয়ে দিবে। এভাবে আমরা খুব সহজে একটা ইউটিউব চ্যানেলের এসইও করতে পারি। গত ক্লাসে অবশ্য আপনাদেরকে আমি দেখিয়েছি ট্যাগ কিভাবে লিখবেন। ট্যাগ আমরা এই যে এখান থেকেও লিখতে পারি। ট্যাগ আমরা চ্যাট জিপিটির সাহায্যেও লিখতে পারি। আবার আমি যে দেখালাম যে ইউটিউবে এসে যদি আপনারা সার্চ দেন, আপনার ভিডিও রিলেটেড মানে কিছু লিখে বা আপনার ভিডিওর টাইটেল লিখে যদি সার্চ দেন, তাহলে সেই রিলেটেড অনেক সার্চ অপশন আছে। সেই সার্চ অপশনে যেই মানে সাজেশনে যেই আহ, জিনিসগুলো আছে বা যেই সাজেস্ট করে আর কি ইউটিউব, যেই লেখাগুলো বা যেই টপিক গুলো, সেগুলো অবশ্যই আপনার সার্চ র্যাঙ্কিং এ বেশি আসে বিধায় বা সার্চ বেশি হয় বিধায় ওগুলো লিখছে, ওগুলো আপনারা ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারেন। এছাড়াও আমরা র্যাপিড ট্যাগ থেকে আমরা ট্যাগ ব্যবহার করতে পারি। র্যাপিড ট্যাগ থেকে কিভাবে আমরা ট্যাগ সংগ্রহ করতে পারি এটাও আমরা দেখিয়েছি, যে জাস্ট একটা ক্লিকে আমরা র্যাপিড ট্যাগ থেকে খুব সহজে আমরা ট্যাগ ব্যবহার করতে পারি। ওখান থেকেও আমরা ট্যাগ নিয়ে আসবো। ট্যাগ আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করব, কোনো একটা জায়গার উপর আমরা ডিপেন্ডেবল হবে না। কারণ আহ, সকল আপনার র্যাঙ্কিং ট্যাগ আপনি এক জায়গাতে পাবেন না। আপনার দেখা যাবে যে কিছু ট্যাগ চ্যাট জিপিটি থেকে নেবেন, নিয়ে বসাবেন, ভিডিআইকিউ সেট থাকলে দেখবেন যে সেগুলো হাই পারফরমেন্স কিনা। তারপরে ভিডিআইকিউ থেকে নেবেন, ভিডিআইকিউ থেকে কতদিন আপনাদেরকে দেখিয়েছি যে ডান দিকে ওখানে লেখাই থাকে যে পারফরমেন্স ভ্যালু 100%, কোনোটা 98, কোনোটা 96। তবে অবশ্যই আমরা 80 নিচে পারফরমেন্স করে এরকম কোনো ট্যাগ আমরা নিব না। আমরা যে ট্যাগ গুলো নিব সেগুলোর পারফরমেন্স ভ্যালু অবশ্যই 80+ হতে হবে। এছাড়াও আমরা ভিডিআইকিউ থেকেও ট্যাগ নিতে পারি, যদি পেইড ভার্সন ইউজ করেন কেউ সেক্ষেত্রে। এই ছিল আজকের ক্লাস। এই পর্যন্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে এখন প্রশ্ন করতে পারেন। খুবই ভালো। আমার একটু প্রশ্ন আছে। হ্যালো। হ্যাঁ, জি বলুন। আব্দুল জব্বার বলছিলাম। হ্যাঁ জব্বার ভাই। হ্যাঁ, আপনি এই যে গতদিনে কি বলছিলেন, কি সমস্যা আপনার? ওই সমস্যাটা হচ্ছে আমার ওই যে আপনার জেনারেল অপশন, যেটা হুম। ডলার জেনারেল, এই অপশনটা শো করতেছে না আমার। আপনার ল্যাপটপে তো যুক্ত আছেন তাই না? আপনার স্ক্রিন জি। শেয়ার দেন। উম, হ্যাঁ, গতদিনে আপনাকে না স্ক্রিন শেয়ার কিভাবে দিতে হয় দেখিয়ে দিছি, বা আপনাকে স্ক্রিন জি জি। শেয়ারে নিয়ে তো কাজ করে দিলাম আপনার। আপনি এই যে আপনার প্লাস আইকনে ক্লিক করে নতুন ট্যাবে যান, নতুন ট্যাব ওপেন করেন, বা এটা কেটে দেন আপনি, কেটে দিয়ে আপনি ক্রমে যান। উপরে যে প্লাস আইকন আছে না, উপরে বারে, হ্যাঁ কেটে দেন, এটাই ভালো। আপনি এখন ক্রম ব্রাউজারে যান। নেট করি।
হ্যালো। হ্যাঁ, আসতে পেরেছেন? হ্যাঁ, ক্রম বাজার থেকে আপনার ইউটিউবে গেলাম, ইউটিউব থেকে আপনার এই যে আমার যেই তো কি কয় স্ক্রিনশট, আপনার স্ক্রিন শেয়ার দেন আপনার, কি স্ক্রিন শেয়ার দেন আপনার। ইয়ারে গেলাম। আপনার স্ক্রিন শেয়ার দেন তাহলেই হবে। এই ইউটিউবে যান আপনি। ইউটিউবে গেলাম, অ্যাপ টু কনফার্ম। আচ্ছা, ইউটিউবে গেলেন, হ্যাঁ। যাওয়ার পরে এই যে আপনার যে আছে এই জব্বার, সেদিন তো এটা আমি ক্রিয়েট করে দিলাম না? জি জি। আপনি আর ক্রিয়েট করেননি চ্যানেল? ইউটিউব চেঞ্জ করি স্টুডিওতে নাই। যান এখান থেকে। একটা চ্যানেল ক্রিয়েট করতে বলেছিলাম আপনাকে, স্টুডিওতে যান। আচ্ছা, এই যে কালো দাগটা, এটা ওই যে আপনার এই যে ল্যাপটপ ভিলা, আপনার কি রহমান, এইগুলা সব আসতেছে। এগুলো দেখাচ্ছে সাইবার আপনার টেক। ওই, হ্যাঁ এগুলো ওই যে আপনার মিটিং এ যারা যুক্ত আছে তাদের উপরে ইয়েগুলো দেখাচ্ছে। ইউটিউব স্টুডিওতে আচ্ছা। যান, আপনি এটা ছোট হ্যাঁ, করেন। এগুলো সরাই দিছি। হ্যাঁ, ইউটিউব স্টুডিও আসতেছি। হ্যাঁ, স্টুডিওতে যান। ইউটিউব স্টুডিও গেলাম। এই যে আমার এই অপশন আসতেছে। আপনি এই যে এই তিনটা লাইন আছে না, এখানে ক্লিক করেন। হ্যাঁ, এখন এই যে ডান পাশে এই যে বারটা দেখতে পাচ্ছেন, এই যে বার, এটাতে জি। এটা ধরেন, নিচে, নিচে নামান। আমি করলে তো আপনি বুঝবেন না, আপনিই করেন। হ্যাঁ, নিচে নামাচ্ছি, এই যে নিচে নামাইছি। হ্যাঁ, এখন কি দেখতে পাচ্ছেন এই অপশন গুলো? হ্যাঁ, অডিও লাইব্রেরি, তারপরে আপনার আন কপিরাইট সাবস্ক্রাইবার। সাবটাইটেল, কমিউনিটি অ্যানালাইটিক্স, কন্টেন্ট ড্যাশবোর্ড, কি এখন আসছে? না তো। এই যে আমার প্রথমে আসছে ডিসবোর্ড, ডিসবোর্ড। আপনি ড্যাশবোর্ড আপনি চাচ্ছেন কি? তারপরে ওই যে জেনারেল জেনারেল আপনি এই যে সেটিংসে জেনারেলটা। যান, সেটিংসে ক্লিক করেন। এই যে সেটিং, এই যে হুম। সেটিং এ ক্লিক করলাম। হুম। এইবার এখন আসছে, এই যে এইটাই চাইছিলাম, এখন আসছে। এই যে, এটা আসছে, এই যে জেনারেল চ্যানেল, এই যে আপলোড ডিটেলস, এই যে ডলার, US ডলার। এইটাই শো করতেছিল না তো। কি ওকে তাহলে? জি জি। 1 মিনিট দাঁড়ান, আচ্ছা, আমি একটু আরো আরো ঢুকি। আমি কেটে দেন, সব কেটে দেন, এখান থেকে হবে না আপনার। একবারে কেটে দেন আপনি, ওই ক্রস চিহ্নে ডান পাশে উপরে কর্নারে যে ক্রস চিহ্ন আছে সেখান থেকে ক্লিক করে একবারে সব কেটে দেন আপনি। একবারে শুরু থেকে আসেন। যে কোনো সমস্যার সমাধান নিয়ে ক্লাস শেষ করবেন আপনারা। আমি কিছু বলবো না, আপনি যান। যাচ্ছি আমি। আপনি এই যে থেকে কেন ক্লিক করলেন? কোথায় ক্লিক আপনি করবেন এই জায়গা? আপনি যেতে কেন ক্লিক করলেন? যেতে না করলে তো আসতেছে না এগুলা।
এগুলো কেটে হ্যাঁ, দিয়েন আবার না, দেখাচ্ছে। কেটে দিয়েন না, কেটে দিয়েন না। আচ্ছা, কেটে দিয়ে দিছি, আমি দেখাচ্ছি আপনাকে। এখানে থাকেন, কোনো এই যে জায়গায় আমার, ক্লিক করেন না, কোনো জায়গায় না ক্লিক এই, করেন না। আপনি ঠিক আছে, ক্লিক এই করেন না, অপশন আমার আছে। কথা শুনেন আগে, আমি জি, বুঝতে বলেন। পারছি। সেটা হচ্ছে, আপনি দেখতেছেন যে কোনো নাম আসতেছে না, এই বাম দিকে কোনো নাম নাই, যার কারণে না। আপনি যেতে ক্লিক করতেছেন। আপনি যেতে ক্লিক করবেন না, আপনি নাম দেখতে চাইলে উপরে যে তিনটা লাইন আছে না, যেটাকে আমরা মেনু বার বলি, এই তিনটা লাইনে ক্লিক করবেন। এখন লেখা আছে দেখেন, এক্সপান্ড মেনু, এই মেনু জি, বারে আপনি ক্লিক করবেন, এটাতে ক্লিক করেন। আচ্ছা, এটাতে ক্লিক করলাম। হ্যাঁ, এখন আপনি এই যে নাম দেখতে পারবেন। এতক্ষণ আমরা জি, শুধুমাত্র এই যে লোগো দেখছি, এই লোগো দেখেও জি, আমাদেরকে চিনে নিতে হবে যে এই যে সেটিংস এর মতন যে অপশন আইকনটা আছে, এটা হচ্ছে সেটিংস। আর এই যে তিনটা লাইন উপরে দাঁড়ায় আছে ছোট বড়, এটা হচ্ছে জি, অ্যানালাইটিক্স। আবার এই যে ভিডিওর আইকন দেওয়া আছে, এটা হচ্ছে কন্টেন্ট। এগুলো আমাদেরকে দেখেও বুঝে নিতে হবে। জি। এখন এখন তো সেটিং এ যাবো, তাই না? হ্যাঁ, সেটিংসে যেতে হবে। এখন সেটিং এ গেলে আমার এটা চলে আসছে। হ্যাঁ, আসছে? হ্যাঁ, আসতেছে, হ্যাঁ, আসছে এবারে। এখন কাজ করতে ঠিক পারবেন? আছে। জি, জি, ওকে। আচ্ছা, ঠিক আছে। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা ক্লাস শেষ করি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ। ওকে, আসসালাম।